हनुमंते नमः। दर्शकगण, मैं आचार्य सत्यानंद प्रतिदिन আপনাদের কাছে হেরাতঙ্গেশ টোটকা থেকে একটি একটি টোটকা প্রতিদিন আমি নিয়ে আসি। আমার টোটকা ৩০০ কে পার করে গেছে। বিভিন্ন আয়ামের উপরে টোটকা। যেই সমস্যাটি ভাববেন আমার ওখানে আপনি এই টোটকাটি পাবেন। দর্শকগণ, মানব জীবনের আবশ্যকতাকে মাথায় রেখে আমি এই টোটকাগুলো করি, আপনাদের জন্য আনি। মানুষ জীবনকে, এত সংঘর্ষময় জীবনকে বেছে নিয়েছে এবং যাপন করে তার কোনো তুলনা নেই। সমস্ত প্রাণী জগতে মানুষ ভীষণ অসহায়, ভীষণ। আমরা নিজেকে শ্রেষ্ঠ প্রাণী মনে করি, এটা আমাদের সোচ, এটা আমাদের সোচ। কিন্তু আমরা সব থেকে বেশি প্রাণী জগতে অসহায়। অসম্ভব জিম্মেদারি আমাদের উপরে। টাচ থেকে মাস হতে পারে না যে আমরা তবাহ হয়ে যাই। হালাত বিগড়ে গেলে লোক সুইসাইড করে নেয়। যে আসমানকে ছুটছে সে 1 সেকেন্ডে ধরাতলে চলে আসে। আমাদের চারদিকে বিপদের একটি बवंडर। जिम्मेदारियों का बोझ, कर्तव्यों का बोझ, একটা ছাড়লে আরেকটা জন্ম নেয়। দর্শকগণ, বলা হচ্ছে যে আমাদের জীবনের মধ্যে এই জিনিসগুলো যেমন আছে তেমন তার সমাধানও আছে। আমাদের পূর্বকালের ঋষি মুনিরা চেষ্টা করেছে যে সমাধানের এই জিনিসগুলো মানুষের দৈনন্দিন নিবৃত্তিতে আসুক। দৈনন্দিন আমরা দৈনন্দিন যে জিনিসগুলো প্রয়োগ করি তার মধ্যে এই সমাধানগুলোকে যদি আমরা একটু সিস্টেমেটিকভাবে এই জিনিসগুলো দিয়ে করি তাহলে আমরা ওই সমস্যাটাকে নির্মূল করতে পারি। শুধু সিস্টেমেটিক, এটাকেই আমরা টোটকা বলি। কোনো জিনিসকে সিস্টেমে এনে প্রয়োগ করা, এটা টোটকা। জিনিস সব অ্যাভেলেবেল, প্রয়োগটা শুধু আমি আপনাকে বলে দিচ্ছি। কোনো জিনিস আমার নির্মিত না, নাহি আপনার নির্মিত। সব প্রকৃতির একটা দেন। আপনাকে বলি সাধারণ নুন যে রোজ আমরা খাই, এটা আমাদের অভ্যাসে হয়ে গেছে। ছোটবেলা থেকে সবজিতে ডালে নুন খেতে খেতে এমন হয়ে গেছে যে বিনা নুনে আমরা চলতে পারি না। এটা আমাদের ঋষিমুনিরা করে গেছে। কারণ নুন হচ্ছে একটি অতি অতি ঊর্জা এবং পজিটিভ পদার্থ। নুন একটি পজিটিভ পদার্থ। লোকে আমরা বলি, আমরা আপনাদেরকে বলেছি যে আপনি আপনার বারান্দাতে একটি কাঁচের বলে নুন রেখে দেবেন, নেগেটিভ এনার্জি আসতে পারবে না। আমরা আপনাকে বলেছি সদর দরজা হোক, বাথরুম হোক, সেখানে কাঁচের একটি বয়মে ইয়া কাঁচের একটি জিনিসে খোলা নুন, নুনের উপর পোর্শনটা খোলা থাকবে, বাটিতে আপনি নুন রাখুন। নেগেটিভ এনার্জি আসার দুটি বড় স্রোত, একটা হচ্ছে শাহী দরজা যে মেন দরজা, দ্বিতীয় হচ্ছে বাথরুম। এই দুটি জায়গা আপনার বাড়িতে নেগেটিভ এনার্জি আসার বড় স্রোত। আর যেখানে নেগেটিভ এনার্জি আসবে আপনার মেহনত, আপনার সবকিছু ধরাশায়ী হয়ে যাবে।
কিচ্ছু করতে পারবেন না জীবনে। অব্যবস্থিত জীবন, আনব্যালেন্স লাইফ থাকবে। দর্শক জ্ঞান, আজকের টোটকা। আরো একটি কথা আপনাকে বলে দিই, যত লোক আপনার বাড়িতে আসা যাওয়া করে আগন্তুক, এরা কিন্তু এক একটি গ্রহ নিয়ে আপনার বাড়িতে আসে। কেউ ভালো গ্রহ, কেউ নেগেটিভ গ্রহ, কেউ দুরাগ্রহ, নিকৃষ্ট কেতু এদের মধ্যে বাড়িতে আসে। এগুলোকে বাঁচবার জন্য, আপনার বাড়িকে মন্দির বানাবার জন্য, আপনার বাড়িকে ঐশ্বর্যশালী বানাবার জন্য, যাতে আপনার কর্জা না হোক। কর্জা হচ্ছে দুঃখের একটি কারণ। কর্জা সমস্ত দুঃখের একটি মুখ্য কারণ। আর ইনকাম পজিটিভ এনার্জির একটি মুখ্য কারণ। আপনার ইনকাম বাড়বে। দর্শক জ্ঞান, বলা হচ্ছে বাস্তুশাস্ত্র আর তন্ত্রবিদ্যাতে শাহী দরজার সামনে, শাহী দরজার সামনে আপনি নুন ছড়িয়ে দেবেন, যেখানে পাপোছা থাকবে। আপনার মেন দরজাতে একটা পাপোছা রাখা খুব জরুরি। বাইরের দিকে আপনি দরজা বন্ধ করবেন ভিতর থেকে, তার বাইরে শাহী দরজাতে একটি, বাইরে মানে বাইরে, আপনার চৌখটের বাইরে দরজা বন্ধ করলে তার বাইরের জায়গাটাতে একটি পাপোছা রাখবেন। পাপোছাটা রাখবার আগে ওখানে একটু নুন ছড়িয়ে দেবেন। কিছু ইলাচির দানা, সুগন্ধিত ইলাচির দানা ছড়িয়ে দেবেন। কিছু লবঙ্গ ছড়িয়ে দেবেন। তারপরে তার উপরে পাপোছাটা রাখুন। যারা আসবে এটার উপর পা দিয়েই আপনার বাড়িতে এন্ট্রি নেবে। পা দেবার সঙ্গে সঙ্গে সমস্ত নেগেটিভ এনার্জি ওর ভিতরে সাক করে যাবে, সাক করে যাবে। লোকটা যদি খারাপ উদ্দেশ্য এসে থাকে, আপনার বাড়িতে যখন ড্রয়িং রুমে বসবে, সে আপনার সাথে নির্মল কথা বলবে। দর্শক জ্ঞান, ইহা এক अजीब व गरीब टोटका है। আমি এটাকে আজমাইয়েছি, मैंने इसे आजमाया है। मेरे पुराने टोटकों में से यह एक टोटका है। এই টোটকাটি করুন, খুব সাধারণ উপায়ে আপনার বাড়িকে নির্মল আর স্বচ্ছ করুন। ইনকাম আপনার বেড়ে যাবে, কর্জা আপনার ধীরে ধীরে শোধ হতে থাকবে। দর্শক জ্ঞান, আজকে আমার সময় এখানে শেষ। কাল আমি আবার আসছি আরেকটি টোটকা নিয়ে। ততক্ষণের জন্য বিদায় দিন। ওম হনুমন্তে নমঃ।